গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে। ক্রমবর্ধমান এই বিক্ষোভ সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তারা। এরই মধ্যে বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন সাইফ বিন আইয়ুব। যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ অব্যাহত রয়েছে। দিন যত যাচ্ছে বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রমেই বিক্ষোভ আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এক সপ্তাহেরও বেশি সময় আগে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া এই বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে আমেরিকার অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও। বিক্ষোভ দমাতে সপ্তাহ শেষে প্রায় সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। 275 জনকে গ্রেপ্তার করেছে বিভিন্ন স্টেটের পুলিশ। পাশাপাশি অব্যাহত রয়েছে পুলিশি দমন পীড়নও। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট ও এনডিটিভি জানিয়েছে, চলমান প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ক্যাম্পাসের ভেতরে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীরা। ক্যাম্পাসের আইভি লীগ স্কুলের সামনে যেখানে এই পতাকা উত্তোলন করা হয় সেই জায়গাটি সাধারণত যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার জন্য সংরক্ষিত। এছাড়া ওয়াশিংটন হিলটন হোটেলের উপরের ফ্লোরের জানালা থেকেও একটি বিশালাকার ফিলিস্তিনি পতাকা উত্তোলন করা হয়। এটি মূলত হোয়াইট হাউস সংবাদদাতা সমিতির বার্ষিক নৈশভোজের স্থান। এদিকে বিক্ষোভের মধ্যেই 4টি পৃথক ক্যাম্পাস থেকে পুলিশ প্রায় 275 জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে বোস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে 100 জন, সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে 80, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে 72 জন এবং ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে 23 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে ইসরায়েলপন্থী এবং ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। গত সপ্তাহে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি তাঁবু ছাউনি স্থাপন করা হয়েছিল। বিক্ষোভরত ক্যাম্পাস কর্মীরা হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে এবং কলেজগুলোকে আগ্রাসী এই দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি গাজার সংঘাত থেকে লাভবান কোম্পানিগুলোর সাথেও সম্পর্ক ছিন্ন করার দাবি জানাচ্ছেন তারা। চলমান এসব বিক্ষোভ বড় চ্যালেঞ্জ তৈরি করেছে মার্কিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসকদের জন্য। যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক এই বিক্ষোভ প্রেসিডেন্ট জো বাইডেনেরও দৃষ্টি আকর্ষণ করেছে। হোয়াইট হাউস বলেছে, চলমান বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ থাকতে হবে। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।